সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর আজকে 47তম ক্লাসে আমি তোমাদের সাথে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের 7.2 লেকচার 2-এ আরও দুটি গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই দুটি সূত্র এবং গত লেকচার 1-এ দুটি সূত্র, এই চারটি সূত্র সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মৌলিক সূত্র। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আরও কিছু অনুসিদ্ধান্ত শিখব এবং সেগুলো ব্যবহার করে আমরা কী করব, পরবর্তীতে অঙ্ক করব। তাহলে আজকের যে দুটি সূত্র, সেই দুটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ। বোর্ডে আমি সূত্র দুটি লিখে রাখছি এবং সেগুলোর প্রমাণ আজকে আমরা করব। যে দুটি সূত্র লিখে রাখছি সেই সূত্র দুটি হলো এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ, যেখানে এ কোণ বি থেকে বড়, এবং এ প্লাস বি এই কোণটিও সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হলে আমাদের প্রমাণ করতে হবে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এবং কজ এ মাইনাস বি সমান আমাদের প্রমাণ করতে হবে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। গত লেকচারে আমরা শিখেছিলাম সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি। আজকে আমরা শিখব সাইন এ মাইনাস বি কজ এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে চলো আমরা এই সূত্র দুটির প্রমাণ শুরু করি। লক্ষ্য করো, তাহলে আমাদের যে প্রমাণটা হবে সেটা হবে, প্রথমেই বলা ছিল এ একটি সূক্ষ্মকোণ এবং বি একটি ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে মনে করি ও এক্স একটি ঘূর্ণায়মান রশ্মি, ও বিন্দুর সাপেক্ষে ও এক্স রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও এক্স ও ওয়াই সমান এ কোণ উৎপন্ন করলো, এ কোণ উৎপন্ন করলো। শিক্ষার্থীরা মনে করি ও এক্স একটি ঘূর্ণায়মান রশ্মি, ও বিন্দুর সাপেক্ষে ও এক্স রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এক্স ও ওয়াই সমান এ কোণ উৎপন্ন করলো, এবং ও আই রশ্মিটি ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ওয়াই ও জেড সমান বি কোণ উৎপন্ন করলো। তাহলে আমরা কি পাইলাম, এক্স ও ওয়াই সমান এ কোণ, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং ওয়াই ও জেড এটা ঘড়ির কাঁটার দিকে, তার মানে বি কোণটা হবে নেগেটিভ, এ কোণটা হবে পজিটিভ। তাহলে এই এক্স ও জেড সমান যে কোণ উৎপন্ন হয়েছে, এক্স ও জেড সমান যে কোণ উৎপন্ন হয়েছে তা হলো এ মাইনাস বি। এই এ মাইনাস বি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সাইন এবং এ মাইনাস বি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কজের যে আমরা দুটি মৌলিক সূত্র আজকে শিখতে চাচ্ছি। তাহলে বর্ণনায় আমরা লিখব, মনে করি ও এক্স ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার ও বিন্দুর সাপেক্ষে তোমরা এই সবগুলো বর্ণনা লিখতে হবে কিন্তু, এবং চিত্র দিতে হবে। অবিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স ও ওয়াই সমান এ কোণ, এবং ও ওয়াই রশ্মি ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ওয়াই ও জেড সমান বি কোণ উৎপন্ন করলো। তাহলে এক্স ও জেড সমান হবে এ মাইনাস বি, এক্স ও জেড সমান হবে এ মাইনাস বি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান ও জেটের উপর একটি বিন্দু পি নেই, ও জেটের উপর একটি বিন্দু কি নিলাম, পি নিলাম। পি হতে ও এক্সের উপর পি কিউ লম্ব অঙ্কন করি, পি হতে ওয়াই এর উপর পি আর লম্ব অঙ্কন করি।
তাহলে পি হতে কি করলাম, পি হতে ও এক্স এবং ও ওয়াই রশ্মির উপর যথাক্রমে বর্ণনা সব লিখতে হবে, যথাক্রমে পি কিউ ও পি আর লম্ব অঙ্কন করি। এবার আর হতে ও এক্সের উপর আর এস এবং আর হতে কিউপি এর বর্ধিতাংশের উপর আর টি লম্ব অঙ্কন করি। কি অঙ্কন করলাম, আর হতে ও এক্সের উপর আর এস লম্ব এবং কিউটি এর বর্ধিতাংশের উপর কিউটি এর বর্ধিতাংশের উপর আর টি লম্ব অঙ্কন করি। তাহলে আর এস কিউটি আয়তক্ষেত্রের কি হলো, আর এস কিউটি আয়তক্ষেত্রের এস কিউ ইকুয়াল আর টি এবং আর এস ইকুয়াল টি কিউ। সেক্ষেত্রে লক্ষ্য করো, আর এস কিউটি একটি আয়তক্ষেত্র অঙ্কন হয়েছে, সেই আয়তক্ষেত্রের এই বিপরীত বাহু দুটি কী হবে, পরস্পর সমান। এবার লক্ষ্য করো, আমরা এ কোণের জন্য লম্ব হবে পি কিউ, ভূমি হবে অ কিউ। তাহলে আমরা লিখতে পারি এ কোণের জন্য লম্ব হলো পি কিউ, ভূমি হলো ও কিউ এবং অতিভুজ হলো ওপি। অনুরূপভাবে বিকুণের জন্য লম্ব হলো, বিকুণ কোনটা, এইটা বিকুণ, তাই না? এই বিকুণের জন্য লম্ব হলো পিআর, ভূমি হলো এই পি থেকে ও ওয়াইয়ের উপর লম্ব টানছিলাম, তার মানে এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণের বিপরীত বাহু হলো এটা অতিভুজ, আর এইটা যদি হয় লম্ব তাহলে অবশ্যই ও আর হবে তার কি, ভূমি, এবং অতিভুজ হবে অপি। ক্লিয়ার বিষয়টা? আমি আবার বলতেছি, এ কোণের জন্য লম্ব হবে পি কিউ, ভূমি হবে অ কিউ, অতিভুজ হবে অপি। ঠিক আছে? আবার পি থেকে কোথায় লম্ব টানছিলাম, এই ও ওয়ের উপর পি আর লম্ব অঙ্কন করছিলাম, তাহলে বি কোণের জন্য লম্ব হবে পি আর বা আর পি, এবং এই কোণটা যেহেতু সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ অপি হবে অতিভুজ এবং ভূমি হবে ও আর। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবার এই যে ও এক্স এবং আর টি, ও এক্স সমান্তরাল আর টি এবং ও ওয়াই তাদের ছেদক। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই ও এক্স রশ্মি এবং আর টি পরস্পরের কী হবে, সমান্তরাল, এবং ও ওয়াই তাদের কি ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ কী হবে, সমান। তার মানে এই কোণের মান হবে ওয়াই আর টি সমান হবে এ কোণ। ক্লিয়ার বিষয়টা? ওয়াই আর টি সমান হবে এ কোণ। এখন পি থেকে ও ওয়াইয়ের উপর যে লম্ব টানছিলাম, তার মানে এই পুরো কোণটা ছিল লম্ব, এইটুকের মান যদি এ হয় তাহলে এইটুকের মান হয়ে যাবে 90 - এ। এটা কোন কোণের মান পাইছি আমরা, এই কোণের মানটা পাইছি আমরা 90 - এ। তাহলে এই কোণটার নাম কি ছিল, টি বা পি আর টি সমান পাবো 90 - এ। তাহলে আমরা লিখতে পারি পি আর টি সমান হবে 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে পি আর টি সমান যদি 90 - এ হয়, আমরা জানি এই কোণের মান 90, কারণ এটার উপরে কি ছিল, লম্ব ছিল। তাহলে আর টি পি বা পি টি আর এইটা ছিল আমাদের কি, লম্ব। তাহলে অবশ্যই এই যে কোণটা ছিল, এই কোণের মান হবে, এই কোণে পিটা আমরা এখানে সূচিত করি, সরি পি বিন্দু হলো এটা, পি বিন্দু, এই কোণের মান হবে এ। তাহলে এই কোণটার নাম কি,
এই যে আরপিটি। সুতরাং আরপিটি সমান হবে এ কোণ। শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমি কি বললাম যে এই রশ্মি আর এই রশ্মির সমান্তরাল, এটা তাদের ছেদক, তার মানে এই কোণ আর এই কোণ কী হবে সমান। এই কোণের মান ছিল এ, তার মানে এই কোণের মানও এ হবে। এবং এই আরটি পিটির উপর কি ছিল, লম্ব ছিল, তাই টোটাল কোণটা ছিল 90। এই কোণের মান এ, তার মানে এই পি আরটি কোণের মান হবে 90 মাইনাস এ। এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এই কোণের মান হবে এ কোণ। ঠিক আছে, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সে একাই 90 ডিগ্রি, তার মানে এই কোণের মান আর এই কোণের মান যোগ করলে হবে 90 ডিগ্রি। এই কোণের পরিমাণ যেহেতু 90 মাইনাস এ, তাহলে অবশ্যই এই কোণের মান কত হবে এ। তাহলে আমরা এই কোণের মানগুলো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবার লক্ষ্য করো এই এ কোণের জন্য, অর্থাৎ আরপিটি এ কোণের জন্য লম্ব হলো, বলো লম্ব কত পাইছি, এ কোণের জন্য লম্ব হলো, এই কোণের জন্য লম্ব হবে আরটি, ভূমি হবে যেহেতু এটা সমকোণের বিপরীত হলো পি আর, তাহলে ভূমি হবে পিটি, আর অতিভুজ হবে পি আর। শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা এই এ কোণের জন্য আমরা পাইছিলাম লম্বভূমি অতিভুজ, বি কোণের জন্য লম্বভূমি অতিভুজ, আর এই পিটি আর যে এ কোণ আছে, এই এ কোণ সমান লম্বভূমি অতিভুজ। আমাদের তো বের করতে হবে এ মাইনাস বি এর লম্বভূমি অতিভুজ। বলো তো এ মাইনাস বি এর জন্য লম্বভূমি অতিভুজ। আচ্ছা, এ কোণের জন্য লম্ব, সরি একটু ভুল হয়েছে এখানে, এ কোণের জন্য লম্ব ছিল আর এস, আমি একটু ভুল করছি এখানে। এ কোণের জন্য লম্ব হবে আর এস, ভূমি হবে ও এস, আর অতিভুজ হবে ও আর। ক্লিয়ার? আর এ মাইনাস বি এর জন্য লম্ব হবে পি কিউ, ভূমি হবে ও কিউ, আর অতিভুজ হবে ও পি। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা উপরে লিখতে পারি, একটু এখানে কারেকশন করে নিলাম। লক্ষ্য করো, তাহলে কোন কোণের জন্য লম্বভূমি অতিভুজ পাইলাম, এ কোণের জন্য লম্বভূমি, এ কোণের জন্য লম্ব হইল আর এস, ভূমি হইল ও এস, অতিভুজ হইল ও আর। বি কোণের জন্য লম্ব হইল আর পি, ভূমি হইল ও আর, আর অতিভুজ হইল ও পি। এবার এ মাইনাস বি কোণের জন্য, এই যে এ মাইনাস বি কোণের জন্য, লম্ব ছিল, বলো লম্ব কত হবে, এ মাইনাস বি কোণের লম্ব হবে পি কিউ, ভূমি হবে ও কিউ, এবং অতিভুজ হবে ওপি। ঠিক আছে, অতিভুজ হবে অপি। শিক্ষার্থীরা, তাহলে আমরা এ কোণ বি কোণ এবং এ মাইনাস বি কোণের জন্য লম্বভূমি অতিভুজ আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের যে সূত্র ছিল এ মাইনাস বি কোণের সাইনের মান বের করব আমরা। তাহলে এ মাইনাস বি কোণের সাইনের মান যেহেতু বের করব, তাহলে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এ মাইনাস বি কোণের জন্য লম্ব বাই অতিভুজ। বলো তো এ মাইনাস বি কোণের জন্য লম্ব কত ছিল, লম্ব ছিল পি কিউ, অতিভুজ কত ছিল ও পি। এই পি কিউকে আমরা লিখতে পারি, এই যে পি কিউ বাই ও কিউ। ঠিক আছে, পি কিউ বাই ও পি। ঠিক আছে, এবার লক্ষ্য করো, এই পি কিউ সমান আমরা লিখতে পারি টি কিউ মাইনাস টিপি। শিক্ষার্থীরা বুঝছি কিনা আমরা আবার বলতেছি, আমাদের তো মান বের করতে হবে এই পি থেকে কিউ পর্যন্ত। পি কিউ এর মান হবে টি কিউ থেকে পিটি কি করতে হবে, মাইনাস করতে হবে। এবার টি কিউ বাই ওপি মাইনাস টিপি বাই ওপি, অর্থাৎ আমরা দুইটাকে আলাদা আলাদা ভাগ আকারে দেখাইলাম। এবার লক্ষ্য করো, এই টি কিউ এর জন্য কিন্তু আমরা লিখতে পারি আর এস। তাহলে আমরা লিখতে পারি এখানে আর এস বাই ওপি মাইনাস টিপি বাই ওপি। ক্লিয়ার বিষয়টা? যেহেতু এই আর এস আর টিপি কি ছিল, সমান ছিল। ঠিক আছে, এইবার আমরা আর এস বাই আর এস এর জন্য অতিভুজ কোনটা বলতো, আর এস এর জন্য অতিভুজ হলো ও আর। তাহলে ও আর দ্বারা আমরা কি করলাম, উভয় পক্ষে লবহরকে ভাগ করলাম। অনুরূপভাবে টিপির জন্য অতিভুজ কোনটা,
টিপির জন্য অতিভুজ ছিল আমাদের পি আর, তার মানে পি আর দ্বারা কী করলাম, লব হরকে ভাগ করলাম পি আর। শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারছি কিনা? তাহলে আমরা কী করলাম, এই লব হরকে ও আর দ্বারা ভাগ করলাম, এই লব হরকে পি আর দ্বারা কী করলাম, ভাগ করলাম, কারণ আর এস এবং ওপির জন্য লম্ব অতিভুজ ছিল ও এস। ঠিক আছে, এইবার বলো এই টুকরি যদি আমরা ভাগ থেকে গুণাকারে আনি তাহলে আর এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি, ও আর বাই ওপি মাইনাস টিপি বাই পি আর, টিপি বাই পি আর ইন্টু পি আর বাই ওপি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন বলো তো আর এস বাই ও আর সমান কত লিখতে পারি? আর এস, আর এস মানে এইটা, আর এস বাই কত, আর এস বাই ও আর, আর এস বাই ও আর। ঠিক আছে, তাহলে এই এ কোণের জন্য এটা ছিল লম্ব, এটা ছিল অতিভুজ। এই যে লক্ষ্য করো, এ কোণের জন্য আর এস লম্ব আর ও আর কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হবে কি সাইন, এবং কোন কোণের জন্য সাইন বের করছি, এই পুরা কোণটার জন্য, তার মানে সাইন এ। অনুরূপভাবে ও আর বাই ওপি সমান আমরা কি লিখতে পারি, এই হলো ও আর আর এই হলো ওপি। তাহলে এই কোণের জন্য, এই বি কোণের জন্য এই ও আর ছিল ভূমি, বি কোণের জন্য ও আর ছিল ভূমি, আর ওপি ছিল অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে হয় কস, কোন কোণের জন্য বের করছিলাম, বি কোণের জন্য, মাইনাস টি আর বাই পি আর। লক্ষ্য করো, টি আর বাই পি আর, টি আর কোনটা ছিল, এইটুক, টি আর ছিল এই এ কোণের জন্য, এই যে টি আর ছিল এ কোণের জন্য লম্ব, আর পি আর ছিল অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোন কোণের জন্য লম্ব, এ কোণের জন্য লম্ব আর কি অতিভুজ, টি আর, টি আর এর জন্য লম্ব বাই অতিভুজ। তাহলে কি আসবে, টি আর, সরি টি আর না তো, এটা পিটি বাই পি আর, পিটি বাই পি আর। তাহলে পিটি বাই পি আর, ভূমি বাই অতিভুজ, তারপরে হবে কি কস, কোন কোণের জন্য, এ কোণের জন্য, ভূমি বাই অতিভুজ এ কোণের জন্য, ভূমি বাই অতিভুজ ইন্টু বলো তো পি আর বাই ওপি সমান কত ছিল, পি আর, পি আর ছিল এই যে পি আর, পি আর ছিল এটা, আর অতিভুজ পি আর বাই ওপি, পি আর বাই ওপি, ওপি কোনটা ছিল এটা, তাই না? তাহলে বি কোণের জন্য পি আর ছিল লম্ব আর ওপি ছিল অতিভুজ, ওপি ছিল অতিভুজ, পি আর বাই ওপি অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাইন, কোন কোণের জন্য আমরা, বি কোণের জন্য আমরা পাইছিলাম, কোন কোণের জন্য, বি কোণের জন্য। তাহলে আমরা সাইন এ মাইনাস বি সমান আমরা পাইলাম সাইন এ কোস বি মাইনাস কোজে সাইন বি। গত ক্লাসে আমরা শিখছিলাম সাইন এ প্লাস বি সমান সাইন এ কোস বি প্লাস কোজে সাইন বি, আজকে শিখলাম সাইন এ মাইনাস বি সমান সাইন এ কোস বি মাইনাস কোজে সাইন বি। ঠিক আছে, তাহলে আমরা এই পুরা যতটুকু আমি এই পর্যন্ত লিখলাম, এই সবটুকু লিখলেই তোমাদের কী হয়ে যাবে, সাইন এ মাইনাস বি এর সূত্রের প্রমাণ শেষ হয়ে যাবে। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, যে কারণে আমাদের এই সূত্রটা অবশ্যই প্রমাণ করতে হবে। এখন আমরা শিখব কজ এ মাইনাস বি। যখন কজ এ মাইনাস বি প্রমাণ করব, তখন এই পর্যন্ত লেখার পর শুধু এই অংশটুকু চেঞ্জ হইয়া সাইন এ মাইনাস বির পরিবর্তে কী চলে আসবে, কজ এ মাইনাস বি চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এইটুকু মুছে দিব, মুছে দিয়ে এই পর্যন্ত লিখা পরে কী করবো, কজ এ মাইনাস বির যে প্রমাণটা আসবে শুধু এইটুকু লিখবো, সাইন এ মাইনাস বিটা লিখতে হবে না, কারণ যখন কজ এ মাইনাস বি আসবে, আর সাইন এ মাইনাস বি আসলে এই আগের অংশটুকু আমরা লিখবো। ঠিক আছে, এবার কজ এ মাইনাস বি কোণের জন্য কস মানে কি, ভূমি বাই অতিভুজ, এ মাইনাস বি কোণের জন্য ভূমি কত ছিল, ও কিউ, অতিভুজ কত ছিল, ও পি। বলতো ও কিউ সমান আমরা কত লিখতে পারি, ও এস প্লাস এস কিউ বাই ওপি, এই ও এস বাই ওপি প্লাস এস কিউ এর পরিবর্তে, এই এস কিউ এর পরিবর্তে লিখতে পারি আর টি বাই ওপি, আর টি বাই ওপি। ঠিক আছে, এইবার ও এস বাই, ও এস এর জন্য ভূমি কোনটা, অতিভুজ কোনটা ছিল, ও এস এর জন্য অতিভুজ, ও এস এর জন্য অতিভুজ ছিল ও আর। তাহলে আমরা কি করব, ও আর দ্বারা ভাগ করব, ওপি বাই ও আর প্লাস আর টির জন্য বলো তো অতিভুজ কোনটা ছিল, পি আর, আর টির জন্য অতিভুজ ছিল পি আর বাই ওপি বাই পি আর। তাহলে আমরা কি করলাম, লব হরকে এই ওএস আর আরটি, ওএস এর অতিভুজ ছিল ও আর এবং আরটির অতিভুজ ছিল পি আর, এই অতিভুজ দ্বারা আমরা ভাগ করলাম। কেন ভাগ করলাম, কারণ আমরা জানি cos θ সমান ভূমি বাই অতিভুজ, সবসময় কী করতে হবে, ভূমি আর ভূমির নিচে সবসময় অতিভুজ দ্বারা ভাগ করলেই আমরা অনুপাতটা cos পাবো। এই কারণে আমরা কী করবো, অতিভুজ দ্বারা ভাগ করবো। আর ওএস এর অতিভুজ ছিল ও আর আরটির অতিভুজ ছিল পি আর, তাই এটাতে ভাগ করলাম। এখন এইটুকু আমরা লিখতে পারি ও এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি প্লাস আর টি বাই পি আর ইন্টু
PR বাই OP, PR বাই OP। এইবার বলো OS বাই OR, OS বাই OR সমান কি লিখতে পারি? OS OR। তাহলে এই টোটাল কোণটার জন্য OS ছিল কি? ভূমি, আর OR ছিল অতিভুজ। ভূমি অতিভুজ কোন কোণের জন্য? এ কোণের জন্য। তার মানে OS বাই OR সমান আমরা লিখতে পারি cos A, এবং OR বাই OP সমান আমরা কত লিখতে পারি? OR OP। এই বিকোণের জন্য এই PR ছিল লম্ব, OP ছিল অতিভুজ, OR ছিল ভূমি। ঠিক আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, OR বাই OP, ভূমি বাই অতিভুজ বিকোণের জন্য এই যে ভূমি আর অতিভুজ, OR বাই OP, ভূমি বাই অতিভুজ মানে কি? cos B প্লাস TR বাই PR, TR বাই PR বা RT বাই PR। RT ছিল এই এ কোণের জন্য, RT ছিল এই যে এ কোণের জন্য, RT ছিল লম্ব, আর PR ছিল অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব অতিভুজ, তার মানে এ কোণের জন্য লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে হবে কি? sin A। অনুরূপভাবে PR বাই OP, PR লক্ষ্য করো, এই PR ছিল বিকোণের জন্য লম্ব, আর অতিভুজ ছিল OP। ঠিক আছে, বিকোণের জন্য লম্ব ছিল PR এবং অতিভুজ ছিল OP। লম্ব বাই অতিভুজ কোন কোণের জন্য? বিকোণের জন্য। এই যে PR আর OP ছিল অতিভুজ, PR বাই OP, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হবে সাইন কোন কোণের জন্য? এটা বিকোণের জন্য, অর্থাৎ সাইন B। এটাই ছিল cos A মাইনাস B এর প্রমাণ। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা গত লেকচারে সাইন A প্লাস B এবং সাইন A মাইনাস B সূত্র দুটির প্রমাণ করেছিলাম। আজকে আমরা সাইন A মাইনাস B আর cos A মাইনাস B সূত্র দুটি প্রমাণ করলাম। ঠিক আছে, এই চারটা সূত্র আমরা মৌলিক সূত্র হিসেবে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে ধরে নিলাম, এবং এই সূত্রগুলো ব্যবহার করে আমরা নেক্সট ক্লাসে কিছু অনুসিদ্ধান্ত করব, পাশাপাশি অঙ্ক করা শুরু করব। এই চারটা সূত্রই আমার অন্য সব সূত্র মধ্যে প্রয়োগ করব আমরা। এই কথাটা মাথায় রাখবা যে এই চারটা সূত্র দিয়েই আমাদের পরবর্তী ক্লাসটা শুরু হবে, এবং পরবর্তী সূত্রগুলো আমাদের এই চারটা সূত্রের উপর নির্ভর করে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই চারটা গত লেকচারের দুটি সূত্র আর আজকের দুটি সূত্র, এই চারটা সূত্রই তোমাদের বাড়ির কাজ থাকলো, এবং বিস্তারিত লিখতে হবে, কারণ এটা বোর্ড পরীক্ষায় আসে বা বোর্ড পরীক্ষায় আসছে এবং প্রমাণ আসবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সকলকেই ধন্যবাদ, শুভেচ্ছা রইল নেক্সট ক্লাসের জন্য।